গঙ্গা নদীর পাড়ে আজ আমরা, যেখানে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। একদিনের ছুটিতে কলকাতার কাছেই রয়েছে এমন এক অপরূপ সুন্দর আস্তানার খোঁজ, যেখানে আপনারা চোখের সাথে সাথে মনেরও এক শান্তি খুঁজে পাবেন। সুন্দর জায়গাটা, খাওয়ারও দারুণ। প্রবেশ করা হচ্ছে তরঙ্গিনী রিসোর্টে। এই যে প্রবেশদ্বারটা, এটা পুরো আঙুরের গাছ দিয়ে, এই যে সুন্দর আঙুরের গাছ দিয়ে প্রবেশ করা যায়। বাদিকে রেস্টুরেন্ট আছে। এমনকি ভুরিভোজ করতে করতেও আপনারা উপলব্ধি করতে পারবেন গঙ্গার প্রকৃতির দৃশ্যকে। কি দারুণ এক জায়গা, যা গড়ে উঠেছে কলকাতার কাছেই শান্তিপুরে। এখানে আসতে হলে কিভাবে আসা যায়, ওটাই সর্বপ্রথম বলা ভালো গল্পের শুরুতেই আপনাদের। তাহলে শুরু করা যাক আজকের জার্নির গল্প। গঙ্গার পাড়ে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটানো একদিনের গল্প। সবার আগে আমি সৌভিক, আর আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি। এই জায়গায় পৌঁছাতে হলে যদি আপনারা নিজেদের গাড়িতে আসতে চান, তাহলে কলকাতা থেকে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে সকালে 7:25 শান্তিপুর লোকাল ধরে 25 টাকায় চলে আসতে পারেন শান্তিপুর স্টেশনে। এই স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, যেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন এই অপরূপ গঙ্গার পাড়ে অপরূপ সুন্দর রিসর্টে। এখানে ইচ্ছা করলে থাকতে পারবেন বিভিন্ন ধরনের রুমের থেকেও দেখতে পাবেন সামনে বয়ে চলা বহু যুগ যুগ ধরে গঙ্গা নদীকেও। এই গরমে কিংবা বর্ষায় অথবা শীতে যে কোনো সময় একটা দিন অনায়াসে কাটানো যেতেই পারে এখানে, যেখানে রয়েছে নিজেদের অর্গানিক ফার্মিং, বিভিন্ন ধরনের চাষ থেকে বিভিন্ন ধরনের হাঁস মুরগির প্রতিপালন দেখতে পাবেন এখানে। এখানে থাকতে হলে খরচ পড়ে 1400 থেকে 2400 টাকা পর্যন্ত মাথা পিছু। আপনাদের সুবিধা অনুযায়ী বুকিং করে নিতে পারেন। এছাড়াও ভুরিভোজে রয়েছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাওয়া দাওয়া। আর সন্ধ্যের পর তো এখানের গঙ্গার ঠান্ডা শীতল আবহাওয়া এক মায়াবী রূপ নেয় এই রিসর্টে। সবই দেখাবো আজকের এই ভিডিওতে, শুধু আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন এখানকার অপরূপ দৃশ্যকে, যা আপনাদের মন কাড়বেই কাড়বে। কি আমি কি কোনো ভুল বলছি? আপনারাই বলুন, এই জায়গাটা সুন্দর না? অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লাগলো এই জায়গাটা। পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে, যাতে পরের ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। আমি কিন্তু প্রতি সপ্তাহের মঙ্গলবার করে এমন একটা ভিডিও নিয়ে আসি আপনাদেরই জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে দেবেন। এই আমরা সৌদামিনীতে ঢুকছি। সৌদামিনী আজকে আমাদের থাকার জায়গাটা, আজ রুমটা দেখাবো। আর এই হচ্ছে ভিউজ, উল্টো দিকে গঙ্গা। ঠিক আছে, এই সৌদামিনী, এটা হচ্ছে কিং রুম। রুমের ভেতরটা দেখাই। এই হচ্ছে রুমের ভেতর। এই আমাদের রুম, ডাবল বেড, দুদিকে দুটো এসি আছে। আচ্ছা, এখানে দুজন 4জন থাকা যাবে। ডাবল বেডরুম,
সবচেয়ে বড় এই যে রুম থেকে যখন বাইরেটা দেখা যাবে তখন হচ্ছে একদম ভালো। এই দরজাটা খুললে এই সামনে এটা হচ্ছে আমার রুমের ভেতর থেকে ভিউ। রুমের ভেতর থেকে ভিউটা দেখ, হ্যাঁ, রুম থেকে বাইরে এখন একটু রোদ আছে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর ওই পাশে হচ্ছে বর্ধমান জেলার গুপ্তিপাড়া। আর এই হচ্ছে আমাদের রুমের থেকে, আমার রুমের সামনে থেকে তুলছে। রুমের ভেতর থেকে বাথরুম। আচ্ছা, এই রুমটা আমরা যেটা সৌদামিনী যে রুমটায় আছি, এই রুমটায় দুটো টয়লেট আছে। হ্যাঁ, একটা এই ডান দিকে টয়লেটটা বেশ বড়, অনেকটা দূরে, ভেতরে গিজার রয়েছে অনেকটা বড়। হ্যাঁ, এখানে একটা বেসিন রয়েছে ছোট্ট সুন্দর। আর এখানে বাইরে হ্যান্ড ওয়াশের জন্য একটা বেসিন রয়েছে। আরেকটা বাঁদিকে আরেকটা টয়লেট রয়েছে। এটা হচ্ছে বাথরুম টয়লেট। এটা আমাদের রুম থেকে বেরিয়ে এই আমি দরজা খুললাম, আর এই সামনে গঙ্গা। তরঙ্গিনী রিসোর্টের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা আমার কাছে লাগছে, সেটা হচ্ছে ভীষণ পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা। কোনো দিক দিয়ে আপনি এর নাম্বার কাটতে পারবেন না যে এটা এইদিকে একটুখানি খারাপ, সেরকম কোনো ব্যাপারই নেই। পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। দূরে অর্গানিক ফার্ম হাউস আছে, এটা বিকেলের দিকে যাবো। বেরিয়ে সামনে গঙ্গা, আর ওই পাশে হচ্ছে বর্ধমানের গুপ্তিপাড়া, বর্ধমান জেলার গুপ্তিপাড়া। আর এই ডান দিকটাতে এখানে হচ্ছে কালনা। লোকেশন ওয়াইজ খুব দুর্দান্ত। সানসেট, সূর্য অস্ত যাচ্ছে গঙ্গার ঘাট থেকে, রিসোর্ট থেকে দেখা যাচ্ছে। সূর্যটা ডুবে গেল, ব্যাস এবার সব লাইট গুলো রিসোর্টের জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইবার এর বিউটিটা আবার অন্যরকম। আস্তে 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 সব কটেজ গুলো লাইট জ্বালাচ্ছে। একদম পেছনে নীল আকাশ, দারুণ লাগছে। নামগুলো সব অসাধারণ। রিসোর্ট কটেজ গুলো, একটা শৈবালিনী, একটা সৌদামিনী, একটা কাদম্বিনী, একটা কল্লোলিনী, একটা তটিনী, আর একটা নাম দেখতে হবে দাঁড়া, তরণী। আর দুটোর এখনো নামকরণ হয়নি। আর ওইদিকের একটা বড় আছে, একটা, হ্যাঁ, ও আর এখানের দোকানটা আছে মধুবনী। এই যে এটা হচ্ছে মধুবনী, এখানে সব ক্রাফটস এর সব জিনিসপত্র, হ্যান্ডিক্রাফটস এর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কটেজ গুলো নির্ঝরিণী, নিরুপমা, নিহারিকা, নীলাম্বরী। এই মাঝখানে একটা ওর তৈরি হচ্ছে, এটা মনে হয় একটা কিচেন তৈরি হচ্ছে। এটা মোটামুটি হয়ে গেছে কিন্তু স্টার্ট হয়নি। স্পেশাল প্যাকেজ পাবি আজকে শুরু করা হিসাবে অনেক কিছু আছে। এবার দেখাই তরঙ্গিনী রিসোর্টে আসলে একটা উপরি পাওনা, সেটা হচ্ছে এই ওদের অর্গানিক ফার্ম হাউস। এই অর্গানিক ফার্ম হাউসে মধ্যে কি সুন্দর ওরা, এটা ওদের অনেক বিঘা জমির উপর করা, কি সুন্দর ওরা ফার্মিং করেছে সেটা দেখতে পাবে। এই হচ্ছে ওদের প্রবেশদ্বার, এই প্রবেশ করা হলো। এইবার তোমার ভেতরে হচ্ছে ওদের সব ফার্মিং, একদিকে আখ আর একদিকে বিভিন্ন ফল, ওইদিকে পেছন দিকে শাকসবজি সব রয়েছে। আর দেখো আম, এটা বনসাই মেথডে হয়েছে মনে হয় আমগুলো।
এত ছোট গাছের মধ্যে এরকম আম হয়ে রয়েছে, দেখো পুরো ছোট্ট গাছের মধ্যে আম। আর ঝাঁকে ঝাঁকে গন্ধরাজ লেবু হয়ে রয়েছে, কত দেখবে, পুরো ঝাঁকে ঝাঁকে গন্ধরাজ লেবু। এটা গন্ধরাজ লেবুর গাছ, গন্ধরাজ লেবু আছে। আমি মুসাম্বির গাছও দেখাচ্ছি, মুসাম্বি এটাও গন্ধরাজ লেবু গাছ। আর ওই দিকে আছে সব মুসাম্বি, মুসাম্বি গাছও দেখাবো। পেঁপে, একদিকে পেঁপে, ওই পাশের ক্ষেতে ঢেঁড়স সবই হয়ে রয়েছে। হ্যাঁ, গাজর, টমেটো, বেগুন সবই হয়ে রয়েছে, ধনে পাতা। আমি দেখাচ্ছি, ধরো আমি এবার মুসাম্বি গাছটা দেখাবো। এই দেখো মুসাম্বি হয়ে রয়েছে, এখন একদম ছোট সাইজের হয়ে রয়েছে, এবার এগুলো বড় হবে, আরো বড় হবে। আর মুসাম্বি গাছের আমি একটা জিনিস দেখলাম যে গাছটা না খুব স্ট্রং, গাছটা খুব স্ট্রং। হ্যাঁ, কারণ যখনই তোমার এই লেবুগুলো বড় হবে তখন তো আরো বেশি ঝুঁকে পড়বে নিচের দিকে, তো সেই হিসাবে গাছে এই মানে মুসাম্বি গাছগুলো খুব স্ট্রং, একদম হার্ডি গাছ। এগুলো দেখো, এই তরঙ্গিনী রিসোর্টের এগুলো হচ্ছে উপরি পাওনা। মানে তুমি আসবে একদিনের ট্রিপে, ওরকম সুন্দর কটেজে থাকা, গঙ্গার ধার, তারপরে হচ্ছে অসাধারণ খাওয়া দাওয়া, আর তারপরে এই সকালবেলা আমরা গতকাল এসেছি, সকালবেলা এই অর্গানিক ফার্ম হাউসে আমরা ঘুরছি, মনটা একদম পুরো ফ্রেশ। কারণ হচ্ছে যে এটা আমরা কলকাতায় বসে কোথায় পাবো একসাথে এত ধরনের গাছ, হ্যাঁ, মানে ভাবা যায় না, দারুণ সুন্দর। আর ওই পাশে ওদের ধান ক্ষেতও আছে। আচ্ছা, এইদিকে আখের পুরো ইয়ে হচ্ছে, যে এখানে পুরো আখের চাষ, ভীষণ সুন্দর। ওই দূরে গঙ্গা, একদম গঙ্গার ধারে, খুব সুন্দর ব্যবস্থা। এই গল্পের শেষে একজন মানুষের কথা বলতে চাই আপনাদের। ওনার কথা এই ভিডিওতে না বললে অন্যায় হবে আমার। এই ভিডিওতে রুমের, সন্ধ্যার অ্যাটমসফিয়ারের, অর্গানিক ফার্মের যে সমস্ত ভিডিও দেখলেন আপনারা, সবটাই পেরেছি দেখাতে আপনাদের আমার এক দাদার জন্য, যার ভয়েস আপনারা ভিডিওতে পেয়েছিলেন। কারণ দোল উৎসবের সময় কৃষ্ণনগর থেকে ফেরার পথে দুপুরের মধ্যাহ্নভোজন করতে আমরা এসেছিলাম এখানে। সময়ের অভাবের কারণে সামান্য কিছু ভিডিও আমার তোলা, বাকি সম্পূর্ণ ভিডিও করেছেন আমার ওই দাদা বিশ্বজিৎ দা। মধ্যাহ্নভোজন সেরে ওনার এতটাই ভালো লেগেছিল জায়গাটা যে তিনি পরবর্তীকালে ওনার ফ্যামিলি নিয়ে এখানে এক সুন্দর মুহূর্ত কাটিয়ে এসেছিলেন, আর সাথে করে নিয়ে এসেছিলেন আমার জন্য আর আপনাদের জন্য বাকি উপহারটা। উনিও আমার মতন ফটো তুলতে আর প্রকৃতিকে ভালোবেসে তার ভিডিও তুলে স্মৃতি করে রাখতে পছন্দ করেন। দাদাকে আমি থ্যাংক ইউ বলে দাদার প্রতি আমার ভালোবাসাকে ছোট করব না, অনেক কম হবে ব্যাপারটা। তাই দাদার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই রকম দাদার মতন প্রকৃত বন্ধু যেন সবাই পায়। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেই আজকের ভিডিও শেষ করছি। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে পরের সপ্তাহে নতুন গল্পের সাথে।